আমরা ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ ও বিজ্ঞানের 11 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একে দিয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। আগ্নেয় শিলা হলো গ্রানাইট। 2 জীবাশ্ম জ্বালানি নয় গোবর। 3 কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে বলা হয় শক্তি। 4 চৌম্বক পদার্থ নয় তামা। 5 লব্ধ রাশি নয় দৈর্ঘ্য। 6 একজন সুস্থ ব্যক্তির হৃদস্পন্দন মিনিটে 72 থেকে 80 বার। 2 আছে শূন্যস্থান পূরণ করো। লোহার প্রধান আকরিকটির নাম হেমাটাইট। 2 উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম অক্সানোমিটার। 3 এশাইতে ওজনের একক কিলোগ্রাম। 4 দিয়েছে ডান অলিন্দ আর ডান নীলার মাঝখানে থাকে কোন কপাটিকা? ত্রিপত্র কপাটিকা। 5 দিয়েছে প্রথম শ্রেণীর খাদক হচ্ছে হরিণ। 6 হলো বল সমান ক্ষেত্রফল গুণ চাপ। 3 আয়তে আছে কোমরে এবং কাঁধে কোন সন্ধি দেখা যায়? বল ও সকেট সন্ধি। 2 দিয়েছে খাদ্য শৃঙ্খল কাকে বলে? এটা তোমাদের বইয়ে 93 পাতাতে রয়েছে। লিখবে যে কোনো একটা প্রাণী একবার অন্য উদ্ভিদ বা প্রাণীকে খাদ্য হিসাবে গ্রহণ করবে, তখন সে খাদক, আবার পরে সেই প্রাণীটা নিজেই হয়তো অন্য কোনো প্রাণীর খাদ্য হবে। এরকম পর্যায়ক্রমিক খাদ্য খাদক সম্পর্কযুক্ত শৃঙ্খলকে বলা হয় খাদ্য শৃঙ্খল। যেমন সূর্য, উৎপাদক, ঘাসফড়িং, ব্যাঙ, সাপ, ময়ূর, বাঘ। এইভাবে এখানে বানান করে করে লিখে দেবে, আর এগুলো অ্যারো দিয়ে খাদ্য শৃঙ্খলের একটা উদাহরণ দিয়ে দেবে। যদিও এটা 1 নাম্বার আছে। 3 নম্বর প্রশ্ন বলেছে বার্নৌলির নীতিটি লেখো। এটা আছে তোমাদের বইয়ের 104 পাতাতে। লিখবে কোনো গ্যাস বা তরল গতিশীল হলে যে স্থানে ওই তরল বা গ্যাসের বেগ বেশি সেই স্থানে ওই গ্যাস বা তরলের চাপ কম হয়। এটাই হচ্ছে বার্নৌলির নীতি। 4 দিয়েছে শ্বেত রক্তকণিকার কাজ কি? শ্বেত রক্তকণিকার কাজ হলো শত্রু জীবাণুদের ধ্বংস করা। 5 দিয়েছে একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে অস্থির সংখ্যা কয়টি? 206টি। 6 বলেছে মানুষের দৈত্যাকার গঠনকে কি বলে? জাইগ্যান্টিজম। আর বামনাকার গঠনকে বলে ডোয়ার্ফিজম। 4 আয়তে আছে ঘর্ষণ বল না থাকলে আমাদের কি অসুবিধা হতো? আচ্ছা, ঘর্ষণ বল না থাকলে আমাদের কি অসুবিধা হতো? এটা রায়মার্টিনের 191 পৃষ্ঠাতে রয়েছে। এই যে ঘর্ষণ যদি না থাকতো দৈনন্দিন জীবনে কি কি অসুবিধা হতো? তো 1 হচ্ছে ঘর্ষণ না থাকলে আমরা হাঁটতে পারতাম না, হাঁটার চেষ্টা করলে পিছলে যেতাম। 2 হচ্ছে গতিশীল বস্তু বা গাড়ি, ট্রেন ইত্যাদিকে ব্রেক কষে থামানো সম্ভব হতো না। 3 কাগজের ওপর পেন বা পেন্সিল দিয়ে লেখা ইরেজার ব্যবহার করা যেত না, কারণ সেগুলোর ওপর বল প্রযুক্ত হলেই তারা কাগজের ওপর দিয়ে পিছলে যেতে চাইতো। 2 নাম্বার আছে 4 2 নম্বর প্রশ্ন দিয়েছে লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। এটা তোমাদের বইয়ের 95 পাতায় রয়েছে। লিন্ডেম্যানের 10% সূত্র লিখবে। প্রতিটি ট্রফিক লেভেলে গৃহীত শক্তি প্রায় 10% ওই পুষ্টি স্তরের জীবদের দেহ গঠনের কাজে লাগে, যা পরবর্তী ট্রফিক লেভেলে জীবরা গ্রহণ করতে পারে। এটাই হচ্ছে লিন্ডেম্যানের 10% সূত্র। 3 দিয়েছে নবীকরণযোগ্য শক্তি উৎস কাকে বলে? উদাহরণ দাও। এটা রায়মার্টিন থেকে দিচ্ছি, রায়মার্টিনের 187 পৃষ্ঠায় রয়েছে। লিখবে যে শক্তি উৎসগুলি বর্তমান সময়ে শক্তি চাহিদা পূরণের লক্ষ্যে ব্যাপকভাবে ব্যবহৃত না হলেও আগামী দিনে শক্তি সংকটের সমাধানের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হয়, তাদের অচিরাচরিত বা অপ্রচলিত শক্তির উৎস বলে চিহ্নিত করা হয়। একাধিকবার শক্তি উৎপাদনের কাজে ব্যবহারযোগ্য হওয়া এদের নবীকরণযোগ্য উৎস বলা হয়ে থাকে, যেমন বায়ুশক্তি, সৌরশক্তি, জোয়ার ভাটার শক্তি ইত্যাদি। 4 দিয়েছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার লেখো। এটা রায়মার্টিনের 181 পৃষ্ঠাতে আছে। এই যে জীবাশ্ম জ্বালানির ব্যবহারগুলি লেখো। লিখবে অশোধিত পেট্রোলিয়ামের আংশিক পাতনে উৎপন্ন পেট্রোল, কেরোসিন, ডিজেল ইত্যাদি মূলত গার্হস্থ্য জ্বালানি বা রান্নার গ্যাস হিসাবে অথবা মোটরগাড়ি, ট্রেন ইত্যাদিতে জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়। 2 শোধিত প্রাকৃতিক গ্যাসকে বেশি চাপে সিলিন্ডারে ভরে জ্বালানি, যেটাকে সিএনজি বলে, হিসাবে ব্যবহার করা হয়। এই গ্যাসের সাহায্যে বর্তমানে যানবাহন চালানো হচ্ছে যাতে দূষণের পরিমাণ অনেক কম হয়। 5 দিয়েছে পাললিক শিলা কাকে বলে? উদাহরণ দাও। এটা তোমাদের বইয়ে 56 পাতায় রয়েছে, শিলা খনিজ চ্যাপ্টারে রয়েছে।
লিখবে যে হ্রদ, নদী, সমুদ্রের জলের নিচে পলি জমা হয়, ধীরে ধীরে সেই পলিস্তর মাটির নিচে চলে যেতে থাকে। মাটির নিচে গরমে আর চাপে লক্ষ লক্ষ বছরে সেই পলি থেকে পাললিক শিলা তৈরি হয়। জলের নিচে পাললিক শিলা তৈরি হয়, তাই অনেক সময় এতে মাছ, শামুক ইত্যাদি পাথর হয়ে যাওয়া দেহাবশেষ বা ফসিল পাওয়া যায়। তিন ধরনের পাললিক শিলা হয়, যেমন বেলে পাথর, সেল ও চুনাপাথর। তো এই ছিল আজকের আমাদের ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 11 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।